তো চলেন আজকে আমরা কথা বলবো আমাদের বাইক কেনা সম্পর্কে, যে আমরা এই সময় কোন বাইকটা কিনলে আমাদের জন্য ভালো হয়। যাই হোক, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করলাম আর আমরা গেছিলাম একটু শোরুমের দিকে। শোরুমের থেকে আসছি, আপনাদেরকে আজকে জানাবো যে আপনারা কোন বাইকটা এই সময় কিনতে পারেন। তো চলেন ভিডিওতে শুরু করা যাক বন্ধু, আসি থাকো। আচ্ছা, দেখা হবে না, নাও। এটা হাদি, আমার ফ্রেন্ড। হাদির সঙ্গে মাঝে সাঝে আমার দেখা হয়। তো চলেন যাওয়া যাক। বাইকের ফিউল লো, ফিউল সিগন্যাল দিয়ে দিছে, থাকো। আচ্ছা, আমরা যাবো এই পাশ দিয়ে। সন্ধ্যা টাইম এখন, মনে করেন ওয়েদার খুব একটা ভালো নাই, গ্লাসগুলো উঠাই দেই। আর আজকে কথা হবে সুন্দর কথা, কেননা আজকে আমার মুড ভালো আছে। আপনাদেরকে বলি মুড কেন ভালো আছে, আমি বলবো কারণটা হচ্ছে এরকম যে রিসেন্টলি গত যে ভিডিওগুলো পাইছেন আপনারা, গতকালকে আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিলো চ্যানেলের। মনিটাইজেশন যেহেতু অন করা চ্যানেল আমারটা, আপনারা জানেন, আপনাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করি, আপনারা অবশ্যই জানবেন বিষয়টা। তো আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিলো। অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ইউক্রেনের যুদ্ধ। আমার ইউটিউবে আসে, ইউটিউব থেকে নোটিফিকেশন আসছে যে ইউক্রেনের যুদ্ধের কারণে আপনার আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে হবে, এই জন্য আপনার মনিটাইজেশনটা অফ রাখা হয়েছে। তো যে ভিডিওটাতে গতকালকে দিয়েছি সেই ভিডিও থেকে 0 পয়সা ইনকাম, কোনো ইনকাম নাই। তো আজকে যে ভিডিওগুলো ছাড়বো ইনশাল্লাহ এগুলো থেকে ইনকাম হবে। কিছুক্ষণ আগে নোটিফিকেশন আসছে, আপনার মনিটাইজেশন অন করে দেওয়া হয়েছে। তো অন করে দেওয়া হয়েছে কী কারণে, কীভাবে করলাম সেটাও আপনাদেরকে বলতেছি। আমার ইউটিউব থেকে নোটিফিকেশন আসছিল যে আপনার মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে। কেন অফ করে দেওয়া হয়েছে? আপনার আইডি ভেরিফিকেশন লাগবে। আইডি ভেরিফিকেশনটা কি, যে আপনার এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট, এগুলো দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, এটা আমাকে বলা হয়েছে। তো আমার তো এগুলো নাই, আমার জাস্ট আইডি কার্ড আছে। তো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলাম। ইউটিউবে গেলাম প্রথমে, ইউটিউব থেকে ইউটিউব স্টুডিও থেকে গুগল অ্যাডসেন্সে গিয়ে ওখানে ভেরিফাই করার অপশন আছে মোবাইল দিয়ে। তারপর আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলাম। আইডি কার্ডটা ভেরিফাই দিয়ে দিয়েছি। ভেরিফাই দেওয়ার পরে মন খারাপ ছিল, নিচ্ছে না করতে এই দিকে আসে যখন ভিডিও, আপনারা কত যে ভিডিওগুলো পাইছেন সেই ভিডিওগুলো বানানোর সময় আমার ইউটিউব বলেছে যে আপনার মনিটাইজেশন অন করে দেওয়া হয়ে গেছে। তো পরে হ্যাঁ ঢুকে দেখলাম যে অন হয়ে গেছে, আবারও ইনকাম জেনারেট হচ্ছে। তো চলেন আজকে আমরা কথা বলবো আমাদের বাইক কেনা সম্পর্কে, যে আমরা এই সময় কোন বাইকটা কিনলে আমাদের জন্য ভালো হয়। সামনে রোডের কাজ হচ্ছে, আর হর্নেট নিয়ে কথা তো অবশ্যই বলবো। হর্নেটের পাশাপাশি অন্যান্য বাইক নিয়েও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো আগে বলবো যে আমি যে হর্নেট বাইকটা চালাচ্ছি, এই বাইকটা কেমন, এই বাইকটা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন, তারপরও না বললেই নয় যে হর্নেট বাইকটা আসলে কেমন। হর্নেট বাইকটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাইক। আমি সাধারণ ভাষায় কথা বলি, অবশ্যই আপনারা আমাকে মাইন্ডলি নেবেন না, খুব একটা বেশি মানে প্রায়োরিটি দিয়ে সম্মানটা আমার খেয়ে দিবেন না আর কি, এই জন্য বলা আর কি। তো বলি আপনাদেরকে, স্ট্যান্ডার্ড বাইক এই কারণে বললাম যে এটা একটা মনে করেন ফ্যামিলি বাইক এই কারণে বলবো যে বাইকটাতে মাইলেজ সাশ্রয়ী, প্লাস আপনার চাকা ওগুলো মোটা, আর ব্রেকিংয়ের দিক থেকে অনেক ভালো। তো এগুলা দিক বিবেচনা করে, বিশেষ করে মাইলেজের বিষয়টা, এই দিকগুলো বিবেচনা করে আমরা বলতে পারি এই বাইকটা একটা ফ্যামিলি বাইক। সুন্দর ট্যুরের জন্য বাইকটা ভালো, কিন্তু বাইকটা ওল্ড রেটেড, মানে আপনার বাইকটা এখন আপগ্রেডেবল খুব একটা নাই, মানে কোম্পানিতে পাওয়া যাচ্ছে না আর কি। বাইকটা উঠায় দেওয়া হয়েছে রিসেন্টলি, আর উঠায় দেওয়া হবে। এগুলো এখনও যেগুলো আছে কোম্পানিতে সেগুলো উঠে দেওয়া অলরেডি হবে আর কি। তো তার আগে যদি বাইকটা কিনতে পারেন তো কিনে নিন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের, তো বলি আপনাদেরকে, বাইকটার টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার। আর এই বাইকটাতে মাইলেজ পাবেন আপনি সর্বপ্রথম কেনার সময় নতুন অবস্থায় 50 পাবেন। আমি যেহেতু টেস্ট করে দেখছি 50 মোটামুটি পাবেন। আর বিশেষ করে যখন আপনার বাইকটা 4000-5000 কিলো বা 6000-7000 কিলো চালানো হয়ে যাবে, সেই সময় আপনি বাইকটাতে মাইলেজ পাবেন 50+, 50-51 যদি স্ট্যান্ডার্ডভাবে চালান। মনে করেন হাইওয়ে রাস্তা, আপনি 60 কিলোমিটার বেগে 50 কিলোমিটার বেগে রিল্যাক্সে, ক্লাস না ধরে বাইকটা রিল্যাক্সে চালাচ্ছেন, তাহলে আপনার মাইলেজ এইরকম দেবে। আর আপনি যদি সিটিতে রাইড করেন, এই যে তখন ক্লাস ধরতে হচ্ছে, দেখেন এটা কিন্তু সিটিতে রাইড করতেছি আমি, যখন ক্লাস ধরতে হচ্ছে, মাঝে এই পিক আপ বেশি দিতে হয়, মাঝে থ্রোটল বেশি দিতে হয়। তো এই বিষয়গুলো বিবেচনা করে মাইলেজ আপনি একটু কম পাইতে পারেন। ক্লাস ধরলে অবশ্যই বাইকের মাইলেজ আপনার ডাউন দিবে, ঠিক আছে। তো এই বাইকটার ফিচারটা ঠিক এইরকম। এই বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন সিবিএস ব্রেক হওয়ার কারণে, মানে আমি বলবো এই সেগমেন্টের মধ্যে এই বাইকটার ব্রেক বেস্ট একটা ব্রেক। কিন্তু এটাতে একটা প্যারা আছে, সেটা হচ্ছে সামনের ব্রেক ধরলে কিন্তু সিবিএস কাজ করবে না। সিবিএসটা আগে বুঝবেন, সিবিএসটা কি, হ্যাঁ এটা বুঝতে হবে অবশ্যই। আর সিবিএস বলতে আপনি পিছনের ব্রেকটা যখন ধরা হয় তখন সামনের ব্রেকটাও ধরে, একসঙ্গে দুইটা চাকায় হালকা করে মানে বাইকটা স্লো করে দেওয়া হবে আর কি আপনার। এই জন্য ব্রেকটা অনেক আপনি স্মুথলি ফিল করবেন। পাশাপাশি আপনি যদি শুধু সামনের ব্রেকটা ধরেন, তাহলে আপনি সিবিএসের মজাটা পাবেন না, জাস্ট আপনি হাইড্রোলিকের মজাটা পাইতে পারেন, কিন্তু তার মধ্যেও ফিল করবেন স্মুথলি ফিলটা আপনি পাবেন, যে কাঁপাকাঁপি এই বিষয়গুলো নেই, খুব স্মুথলি বাইকটা আপনার কন্ট্রোল হবে। এই বাইকের একটা মেন প্রবলেম আছে, সেইটা হচ্ছে পিছনের যে আপনার চেন,
চেন থেকে নয়েজ আসে। ওল্ড বাইকগুলোতে চেন থেকে নয়েজ আসতো, আপনারা অনেকেই বলেছেন কমেন্ট করে, আবার অনেকে জানেন না, সেই বিষয়টা বলেছি। চেন থেকে নয়েজ আসে, কিন্তু এই নয়েজটা আসবে না কখন জানেন? আপনি যদি ডেলি চেনের মর্যাদা দিতে পারেন, চেনের যত্ন নিতে পারেন, চেন লুব ইউজ করেন, চেন পরিষ্কার রাখেন, তাহলে এই সাউন্ডটা আপনার আসবে না। আমি যতদূর ইউজ করে দেখছি, আমার বাইকটা প্রায় 5000 কিলো চালানো হয়ে গেল, 5000 ধাক্কা আর কি। তো এই হচ্ছে বিষয় এই বাইকটা সম্পর্কে। এলইডি হেডলাইট, সিবিএস ব্রেক, মিটার ডিজিটাল, সব কিছুই ঠিক মতো আছে, শুধু গিয়ার ইন্ডিকেটরটা মিটারে নাই আর কি। এই হচ্ছে বিষয়। তো এই বাইক নিয়ে তো কথা বললামই, এই বাইকের ফিচার এরকম। এখন এই সেগমেন্টের মধ্যে, এই বাজেটের মধ্যে এই বাইকের সাথে আরেকটা বাইকের তুলনা দেওয়া যায়, সেটা হচ্ছে জিক্সার মোনোটন। মোনোটন বাইকটা এই সেগমেন্টের মধ্যে ভালো। আচ্ছা, ওই দিকটা যাইতে হবে, এই দিকটা সিগন্যাল দিয়ে লাভ হলো না। মোনোটন বাইকটা ভালো কেন বলবো আমি, দেখেন ওই বাইকটাতে ইনস্ট্যান্ট পাওয়ার অনেকটাই বেশি। এই হর্নেটের তুলনা যদি ওটার সাথে করি, তাহলে এই বাইকটা মোটা আর ভারী হওয়ার কারণে ইনস্ট্যান্ট পাওয়ারটা খুব একটা বেশি আসে না। ইঞ্জিন টর্ক মোটামুটি সমান দুইটাতে, ঠিক আছে। কিন্তু হর্নেট আপনার জিক্সারের ইনস্ট্যান্ট পাওয়ারটা ভালো, মারবেন ঝ্যাট করে যে টান উঠবে, আর এটাতে ওইরকম টান উঠবে না, একটু ভারী ভারী আপনার ফিল হবে, আগেই বলে দিচ্ছি ভাই। তো এই ছিল বিষয়। আর জিক্সার মোনোটনে আপনি পেয়ে যাচ্ছেন না কি কি সেটা বলি, কেননা যে খালি এটার বদলে ওটা মোনোটন সাজেস্ট করবো তা কিন্তু না, আসলে বলি আপনাদেরকে বিষয়টা। সেটা হচ্ছে জিক্সারে আপনার এলইডি হেডলাইট নাই, আপনার হ্যাজার্ড লাইট, এই জন্য আপনার একটা ব্যাক ওল্ডেড মনে হবে, মানে ওল্ড বাইক মনে হবে এই টাইপের। আর অবশ্যই শুধু একটা সামনে শুধু একটা ব্রেক আপনি ফিল করবেন, মানে হাইড্রোলিক শুধু একটা, সিবিএস এগুলো নাই, পিছনে ড্রাম ব্রেক, হাইড্রোলিক নাই। মোনোটন ডুয়াল টোন হইলে আপনি এই সাপোর্টটা পাইতেন আর কি, তো এই সাপোর্টটা ওইটাতে নাই। এই জন্য আপনি হয়তো বা একটু ওল্ডেড ফিল করবেন, কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ারটা বেশি। মডিফিকেশন করলে বাইকটা দেখতে সুন্দর লাগে, এই জন্য জিক্সার মোনোটনটা এই সেগমেন্টের মধ্যে ওইটাও বাইকটা আমি সাজেস্ট করব আপনাদেরকে নেওয়ার জন্য, যে কোন বাইকটা আপনি নিতে পারেন এই অবস্থা আর কি। আরেকটা জিনিস খারাপ দিক, মানে আমি মনে করি আর কি পার্সোনালি, এটা আমার, অন্যরা কি মনে করে জানি না, পার্সোনালি খারাপ দিক বলতে এইটাতে বাইকের সিট যেমন দুইজনের সিট, ওইটাতেও দুইজনের সিট, বাট ওইটার সিট অনেকটা উঁচা, পিছনে এতটাই উঁচা যে পিলিয়ন বসে আনকমফোর্টেবল ফিল করে। এইটাতে আনকমফোর্টেবল ফিল করবে না, কারণ এই বাইকটার সিট পিছনে নিচা। ওইটার চাকা যেমন এইটার চাকাও তেমন, ওইটার চাকা হচ্ছে একটু ফ্যাট টাইপের, এইটার চাকাও ফ্যাট, বাট এইটার চাকা একটু গোল ফ্যাট, মানে এক কথায় সার্কেল ফ্যাট যেটাকে বলে আর কি, মানে একটু গোল স্পোর্টি টাইপের মোট, ঠিক আছে এরকম। আর ওইটাতে জাস্ট একটু মানে লম্বাটে ফ্যাট। এই জন্য এই বাইকটাতে আপনি কর্নারিং বলেন আর হালায় দেওয়া বলেন, সেই রকম ফিল পাবেন। আমি আপনাদেরকে গত ভিডিওগুলোতে দেখাইছি, আপনারা আমার ভিডিও স্ক্রল করলে পাবেন যে বাইকটা আসলে কতটা কর্নারিং করা যায় বাইকটাতে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় জিক্সার আর এই হর্নেটের মধ্যে। আমি আসলে তুলনামূলক আলোচনা করতেছি, আপনারা হয়তো বা, আমি ছোট মানুষ, খারাপভাবে নেবেন না অবশ্যই, মানে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ভাই কথাগুলো শুনবেন, আমি ছোট মানুষ ভাই। তো এই হচ্ছে বিষয়, আমি যেটা মনে করি ব্যক্তিগত দিক থেকে সেটা আপনাদেরকে বলতেছি। আর এই দিক থেকে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এই বাইকটা রাইড করে আপনারা অনেকটাই কমফোর্ট ফিল করবেন। কমফোর্ট ফিল করার কারণ হচ্ছে বাইকটা অনেক স্মুথ, কিন্তু সকাপের দিক থেকে ওই জিক্সারের সকাপ যেমন এটার সকাপও তেমন, একই রকম দুইটার সকাপ, বাট এটা একটু হার্ড, হালকা একটু হার্ড মনে হবে, আর ওইটার সকাপটা একটু নরম মনে হবে, হালকা নরম মনে হবে আর কি। কিন্তু আপনি পিলিয়ন নিয়ে রাইড করার সময় একটু ভোগান্তি পড়বেন, ফ্যামিলি রাইড করার সময় একটু ভোগান্তিতে পড়বেন জিক্সার বাইকটা যদি কেনেন। কিন্তু আপনি যদি সিঙ্গেল মানুষ হন, আপনার বাইক একাই আপনি রাইড করেন, মডিফিকেশন প্রয়োজন, বাইকটা ভাবসাব নেওয়ার প্রয়োজন, তাইলে আপনি ওই বাইকটা মানে জিক্সার মোনোটনটা কিনতে পারেন। আর আপনি ফ্যামিলি প্লাস ভাবসাব মানে যেটাই বলেন একেবারে কমফোর্ট ফিল, ব্রেকিংয়ের দিক থেকে আপনি এই হর্নেট বাইকটা কিনতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এই বাজেটের মধ্যে এই বাইকগুলোর কথা আমি বলতেছি। এর মাঝখানে আরেকটা বাইক আছে, সেটা হচ্ছে এক্সব্লেড। এক্সব্লেডটার ডিজাইন হয়তো বা আপনাদের পিছনে দেখতে খারাপ লাগে, বাট সামনের দিকে ডিজাইনটা একটু ভালো আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে। সামনে উইন্ডশিটটা খুললে দেখতে ভালো লাগে বাইকটা। তো এই দিক থেকে এক্সব্লেড আপনি নিতে পারেন, একটা কারণে বলবো মাইলেজ সাশ্রয়, চাকা চিকন, বাট চাকার জন্য আপনি একটু ভোগান্তির মধ্যে পড়বেন, কর্নারিং করার সময় স্কিড করার সম্ভাবনা থাকে, এবিএসের কারণে বেঁচে যাবেন, বাট ব্রেকের ক্ষেত্রে সেটা, আর কর্নারিংয়ের ক্ষেত্রে এক্সব্লেডে আপনি মজা পাবেন না। পিছনের চাকাটা মোটা, বাট সামনের চাকাটা হেভি চিকন হওয়ার কারণে মাইলেজ বেশি পাবেন, প্লাস বাইকটা চালে স্মুদি ফিল হবে। ওই বাইকটার সকাপ অনেক ভালো, সকাপটা অনেকটাই লম্বা আর অনেকটাই বড় সকাপ, এই জন্য স্মুদি সকাপটা খেলে আর কি, ঠিক আছে। আর হর্নেটের ক্ষেত্রে তো বললাম হর্নেটের ফিচার কীরকম, ওইটাতেও ডিজিটাল মিটার, আপনার মোনোটনেও ডিজিটাল মিটার, এক্সব্লেডেও ডিজিটাল মিটার, এই হর্নেটেও ডিজিটাল মিটার, সব কয়টাতেই ডিজিটাল মিটার দেওয়া আছে। বাট ব্রেকিং আর কমফোর্টেবল আর আপনার হ্যাঁ এই বিষয়গুলো, এলইডি লাইট, এগুলো বিষয়গুলো থেকে একটু কম বেশি হয়ে থাকে, বুঝতে পারছেন। তো যাই হোক, এতক্ষণ তিনটা বাইক নিয়ে আলোচনা করলাম। আর এক্সব্লেডের টর্ক পাওয়ার এটা এই হর্নেটের মতোই, বাট একটু কম, হালকা একটু কম, বুঝতে পারছেন। ইঞ্জিন পারফরমেন্স সেম পাবেন, বাট হালকা একটু কম। পারফরমেন্স সেম পাওয়ার কারণ হচ্ছে আপনার বাইকটা পাতলা বাইক, প্লাস সিট লম্বার জন্য টান না, আসলে চাকা চিকন হওয়ার জন্য টান বেশি ওঠে আর কি, ঠিক আছে। আর মিটার ইস্যু থাকবে ওই বাইকটাতে, 2 পয়েন্ট কম বেশি থাকে, মানে 4 পয়েন্ট কম বেশি। এটাতে 40 দেখতেছেন, ওইটাতে 42 থাকবে, মিটার একটু বেশি দেখায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো মানে
নিয়ে আপনারা বাইক চাইলে কিনতে পারেন। আর যদি বাজেট বেশি হয় জিক্সার এফআই এবিএস, বাজেট বেশি হলে 4V, এই ধরনের বাইকগুলো আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো চলেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। রাত লাগে গেছে ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আজকের ভিডিওগুলো এই পর্যন্ত শেষ করে দেই, কারণ এখন আমি বাসার দিকে যাচ্ছি। আর কি বলবো, সন্ধ্যা যেহেতু লাগছে, ভিডিও তো আর কন্টিনিউ করা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে।